প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সূচক বা এক্সপোনেন্টের কিছু সূত্র নিয়ে। আজ আমরা আলোচনা করব সূচক বা এক্সপোনেন্টের বেসিক কোনো সমস্যা নিয়ে। আমার শীট থেকে যে অঙ্কগুলো আমরা দিয়ে রেখেছি সেখান থেকে আলোচনা করার চেষ্টা করব। তো আমি বোর্ডে আপনাদের জন্য লিখে রেখেছি কয়েকটা সমস্যা। এগুলা টাইপ 1 এর অঙ্ক, সূচকের বেসিক সমস্যা, অর্থাৎ সূচক সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেই সূত্র সম্পর্কিত আমাদের যে বেসিক সমস্যাটা হয়ে থাকে সেটা সম্পর্কে আজকের আলোচনা। তো আমার এখানে কয়েকটা প্রশ্ন লেখা আছে। এই প্রশ্নগুলো সূত্রের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেটা আজকের ক্লাসে আমরা দেখব এবং এখানে যা বলেছে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আশা করি সকলেই সাথে থাকবেন। তো আমাদের প্রথম সমস্যা দেওয়া আছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n হলে এখানে প্রশ্নে আরো কিছু অংশ লেখা থাকবে যে কখন এটা হবে। এটা জাস্ট এখানে আমি যদি লিখি কখন এটা হবে, অর্থাৎ এই সূত্রটা কখন মেনে চলবে। আমরা গতদিন যদি ক্লাসটা করে থাকি ভালো করে, বা যারা করেনি তারা একটু দেখে নেবেন যে এখানে এই সূত্রটা তখনই কার্যকর হচ্ছিল যখন m এবং n এই দুইটাই গ্রেটার দ্যান 0 হচ্ছিল, অর্থাৎ দুইটা যখন ধনাত্মক মান হবে, দুইটাই যখন ধনাত্মক মান হবে তখনই এই সূত্রটা কার্যকর হবে। অর্থাৎ আপনাকে এই সূত্রটা কার্যকর করতে গেলে a প্লাস n এর মান অবশ্যই গ্রেটার দ্যান 0 বা ধনাত্মক মান নেওয়া লাগবে। এখন আমরা আলোচনা করব 2 নম্বর সমস্যা নিয়ে। 2 নম্বর সমস্যায় কি লেখা আছে? 3 টু দি পাওয়ার -3 ইকুয়াল কত? 3 টু দি পাওয়ার -3 ইকুয়াল কত? আচ্ছা, এটা করতে গেলে আমাদের যে সূত্র ছিল সেই সূত্র থেকে আমি একটা সূত্র লিখছি, একটু দেখেন। a টু দি পাওয়ার -n ইকুয়াল 1/a টু দি পাওয়ার n। এই সূত্র থেকে আমরা যদি একটু মিলাতে চাই তাহলে দেখতে পারবেন যে এর পরিবর্তে এখানে 3 রয়েছে, আবার মাইনাস রয়েছে, এখানে মাইনাস, আর 3 এর পরিবর্তে আবার n রয়েছে। অর্থাৎ আমি যদি ওই সূত্র অনুযায়ী এটাকে লিখি তাহলে লেখা যাবে 3 টু দি পাওয়ার -3 ইকুয়াল 1/3 টু দি পাওয়ার 3। এটাকে যদি এখন 3 টু দি পাওয়ার 3 মানে বা 3 টু দি পাওয়ার 3 কিউ মানে হচ্ছে 27 বা 27। তো আমরা সেই ক্ষেত্রে এখানে লিখে দিতে পারি 1/27। তো এভাবে যা সরাসরি সূত্র থেকে, এই যে সূত্র থেকে এভাবে চেঞ্জ হয়ে আমাদের গতদিন এই সূত্রটা ছিল যে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেটাকে যদি আমরা লিখতে চাই তাহলে ওটা বিপরীত ক্রমে বা 1 বাই ওই মাইনাসটা কেটে দিয়ে সেই পাওয়ারটা রেখে দিয়ে লিখতে পারি। গতদিন এটা আলোচনা করছিলাম। তো আমরা সেই সূত্র থেকে এটাকে লিখতে পারি 1/a টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 3, সেখান থেকে লিখতে পারি 1/27। আমাদের 3 নম্বর সমস্যায় যেটা দেওয়া আছে সেটা হলো x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 ভাগ চিহ্ন দেওয়া আছে x টু দি পাওয়ার 6 ইনটু x স্কয়ার। এখন সরল করার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, যারা সংক্ষেপে মনে রাখেন বদমাশ দিয়ে তারা বদমাশ হিসেবে হিসাব করতে পারেন, আর যারা এমনি সাধারণভাবেই জানেন তারা যদি এখানে যেগুলো আছে সেগুলো বিশ্লেষণ করেন তাহলে এখানে আমরা চিহ্ন দেখতে পাচ্ছি, ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তো গুণ আর ভাগের ক্ষেত্রে প্রথমে ভাগের কাজটা করতে হয়, তারপরে গুণের কাজটা করতে হয়। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে লিখি তো এটা লিখতে পারি x টু দি পাওয়ার 4, ভাগের কাজটা আগে করব, গুণের কাজটা কিন্তু পরে করব। তো ভাগের কাজ করতে গেলে ভাগকে গুণ করে দিতে হয় এবং যেটা থাকে সেটাকে 1 আকারে লিখতে হয় ইনটু x স্কয়ার। তো আমার ভাগের কাজটা কিন্তু করা হয়ে গেছে, এখন ক্যালকুলেশন করলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 ভাগ x টু দি পাওয়ার 6, তাহলে এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 4 6 ইনটু x স্কয়ার। তো এক্ষেত্রে লিখতে পারি x টু দি পাওয়ার -2 ইনটু x টু দি পাওয়ার 2। তো এই জায়গায় আমি হিসাব করে যদি লিখি তাহলে এখানে যেহেতু গুণ আছে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আমাদের প্রথম আজকে যে সূত্রটা লিখলাম ওইটা অনুযায়ী গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তো সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি -2 প্লাস 2, পাওয়ারে পাওয়ারে যোগ করলাম অর্থাৎ x টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 দিলে সেটা সমান 1 হয়। আমরা গত ক্লাসে বলেছি, আজকে বলছি যে কোনো কিছুর পাওয়ার 0 দিলে সেটা সমান 1 হয়। অর্থাৎ আমার এই যে 3 নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যার
সমাধান আসছে 1। 4 নম্বর সমস্যায় বলা হচ্ছে এক্স স্কোয়ার, এবার একটা ব্র্যাকেট দিয়ে তার কিউ দেওয়া কে এক্স কিউ দ্বারা গুণ করলে কত হবে। এক্স স্কোয়ার তার একটা ব্র্যাকেট দিয়ে কিউ দেওয়া, তার উপরে তাকে আবার এক্স কিউ দ্বারা গুণ করলে কত হবে। তো আমি গুণটা করেই দেখি কত হয়। এখানে যদি আমি এক্স স্কোয়ার এর কিউ লেখা আছে, তো এটাকে কিন্তু লেখা যায়, এটাকে লেখা যায় এক্স, এই দুইটা গুণ হয়। আমরা কতদিন দেখছি a টু দি পাওয়ার m ইনটু n হলে a টু দি পাওয়ার m m n এটা হয়ে যায়, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় এক্ষেত্রে। তো পাওয়ারে পাওয়ারে গুণ হলে আমরা এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করতে পারবো, তাহলে 2 দুগুণী 6। আর একে গুণ করতে বলেছে x কিউ দ্বারা, তাহলে x কিউ দ্বারা যদি গুণ করি প্রশ্ন যা বলবে তাই করব। তো এখানে যেহেতু গুণ করতে হবে পাওয়ারে পাওয়ারে যোগ হবে 6 যোগ 3 ইকুয়াল x টু দি পাওয়ার 9। 5 নম্বর সমস্যায় কি বলা হয়েছে দেখি। 5 নম্বর বলেছে x 5 নম্বরে বলেছে 5 স্কয়ার বাই 5 কিউ ইকুয়াল কত। আচ্ছা 5 স্কয়ার বাই 5 কিউ অর্থাৎ বেজ একই, তারা ভাগ আকারে রয়েছে, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে। তো এখানে আমরা সরাসরি লিখে দেব 5 2 3 ইকুয়াল 5 1 ইকুয়াল 1/5। আমরা এগুলো একটু আগে সূত্র নিয়ে আলোচনা করছি, সেগুলো থেকে সরাসরি লিখে দিতে পারি। আমার 6 নম্বর সমস্যা। 6 নম্বর সমস্যায় বলা হচ্ছে 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল কত। তো এটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের বিভিন্ন যে সূত্র আছে সেই সূত্রের মধ্যে প্রথমে বেজ একই ভাগ আকারে আছে। তো আমরা লিখি 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 1। এটা যেহেতু ভাগ আকারে আছে বেজ একই, তাহলে পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে x মাইনাস x মাইনাস 1। যখন একের অধিক মাইনাস আকারে বা নিচে থাকে তখন আমি একটা এক্সট্রা ব্র্যাকেট ইউজ করি যাতে আমার অঙ্কে কোনো ভুল না হয়। তো এক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার x মাইনাস x প্লাস 1 ইকুয়াল 3 টু দি পাওয়ার এই x x কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1। তার মানে উত্তরটা হচ্ছে অনলি 3, অর্থাৎ এটা ভাগ করলে শুধু 3 আসবে। 7 নম্বর সমস্যায় বলা হচ্ছে যে a ইকুয়াল 3 m ইকুয়াল 2 n ইকুয়াল 1 হলে a টু দি পাওয়ার m n ইকুয়াল কত। অর্থাৎ এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে m a টু দি পাওয়ার m একটা ব্র্যাকেট দিয়ে n দেওয়া, এখানে কিন্তু একটা পাওয়ারে পাওয়ারে গুণ হবে, একটু আগে সূত্রটা দেখলাম। তাহলে আমরা এখানে m ব্র্যাকেট দিয়ে n ইকুয়াল এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m n, অর্থাৎ আমাদের এই মানটা নির্ণয় করলে হয়ে যাবে। তো আমাদের তো এখানে মান দেওয়া আছে, a সমান দেওয়া আছে 3, m সমান 2 এবং n সমান 1। তো আমরা সেই মানটা বসাই দেব। a মানে 3, m মানে 2 আর গুণ আকারে n মানে 1, তাহলে 3 এই দুটো গুণ করলে 2 9, অর্থাৎ আমার অ্যানসারটা হচ্ছে 9। আমাদের 8 নম্বর সমস্যায় দেওয়া আছে 16 টু দি পাওয়ার 3/4 ভাগ 16 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল কত। তো এটাকে আমরা বেজ একই আছে এটা ধরে নিয়েও করতে পারি যে একই বেজ আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে যেহেতু ভাগ করতে হবে, এটাও করতে পারি। আবার এটা করতে পারি যে 16 টু দি পাওয়ার 3/4 16 কে ভেঙে আর ছোট সংখ্যায় নিয়ে এসে তারপরে করতে পারি। তো আমরা যে কোনো একটা হিসাব করলেই পেয়ে যাব। তো আমরা হিসাব করার চেষ্টা করি। 16 টু দি পাওয়ার 3/4 ভাগ 16 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 বাই 3/4 ভাগ 16 কে লেখা যায় 4 স্কয়ার 1/2। এখানে আমি 2 টু দি পাওয়ার 4 লিখলাম, এখানে 4 স্কয়ার লিখলাম, তার কারণ কি এখানে 2 টু দি পাওয়ার 4 লিখলাম কারণ এই 4 আর এই 4 আমি কেটে দিব, আর এখানে 2 2 কেটে দেব, এই জন্য এখানে 4 নিয়েছি। তো এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে 2 টু দি পাওয়ার 4 into 3/4 ভাগ 4 টু দি পাওয়ার 2/2, তাহলে এটা কেটে যাচ্ছে, ওখানে 4 থাকছে আর এখানে 2 টু দি পাওয়ার এটা কেটে গেলে 2 টু দি পাওয়ার 3 থাকছে ভাগ এখানে 4 টু দি পাওয়ার 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3 মানে 8 ভাগ 4। তো 8 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, 2 অ্যানসার। আমাদের 9 নম্বর সমস্যা বলছে a টু দি পাওয়ার n তারপর একটা রুট দিয়ে তার মাথার উপরে m দেওয়া আছে। তো আমরা এই ধরনের সমস্যা গতদিন সূত্র থেকে করছিলাম যে যদি কখনো a টু দি পাওয়ার, এটা সরাসরি সূত্র, n এর যদি এরকম m দেওয়া থাকে তো এটা এভাবে থেকে যাবে a টু দি পাওয়ার m, আর এই যে এখানে যেটা লেখা আছে ব্র্যাকেটের উপরে
সেই সংখ্যাটা এখানে 1/m আকারে চলে যাবে। তো এটা যদি আমরা এটা গুণ করে দেই, এই দুটা গুণ করে দেই, তাহলে a⁴n/m চলে আসে। এটাই হচ্ছে 9 নম্বরের অ্যান্সার। 10 নম্বরে বলছে p⁴m কে কি বোঝায়, অর্থাৎ p⁴m দ্বারা কি বোঝায়। এটা বোঝাচ্ছে p এর পাওয়ার m। এটাকে যদি আমরা বাংলায় বলতে চাই তাহলে m কে p এর সূচক বলে, m কে p এর সূচক বলে। আমাদের 11 নম্বর বা সর্বশেষ যে অঙ্কটা আছে সেটা একটু সমীকরণ টাইপের, এবং সেখান থেকে a আর b এর মানটা নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে a⁴b ইকুয়াল b⁴a হলে এবং a = 2b হলে ab এর মান কত, যেখানে a ≠ 0 b ≠ 0, এই দুটোর সমান 0 হতে পারবে না। তো আমরা সেক্ষেত্রে দেখি যে আমাদের প্রথমে এখানে একটা দেওয়া আছে a = 2b, এটা কিন্তু একটা সমীকরণ। তাহলে a = 2b এটা দেওয়া আছে, এখানে আমরা যদি b এর মানটা পাই তাহলে এর মানটা কিন্তু সহজে পেয়ে যাব। তো আমরা প্রথমে b এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। তো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে a⁴b = b⁴a, এই সমীকরণে আমরা তো জানি a = 2b, তো এখানে যেখানে a আছে সেখানে শুধু 2b বসিয়ে দেব। তাহলে 2b⁴b = b2b। তো এই জায়গাটায় আমরা লিখতে পারি এই bটা কিন্তু 2 ও পাবে এবং b ও পাবে, এই জন্য 2b আবার b এটা আমি লিখতে পারি। একইভাবে এখানেও তো 2b যেটা ছিল সেই 2bটা হচ্ছে b এর পাওয়ার, তো b এর পাওয়ার 2b, আবার এখানে যেহেতু b এর পাওয়ার দিতে আছে 2 এবং b গুণ আকারে, তো এটা কিন্তু এক্সচেঞ্জ করে লেখা যায়, অর্থাৎ b⁴b আবার এর স্কয়ার, এটা এক্সচেঞ্জ করে এভাবে লেখা যায়। তো এই জায়গা থেকে আমি লিখতে পাচ্ছি যে 2b, আমি b⁴b কে ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে হচ্ছে b⁴b এর স্কয়ার বাই b⁴b, আমি এই পাশে লিখলাম। তো এখানে দেখতে পাচ্ছি b⁴b আবার এখানেও b⁴b, এটার পাওয়ার কিন্তু 1 রয়েছে আর ওটার পাওয়ার 2, তো এটা ভাগ আকারে রয়েছে একই বেস, অর্থাৎ আমি এখানে লিখতে পারি 2b ইকুয়াল b⁴b 2 - 1, তাহলে এটাকে লেখা যায় 2b ইকুয়াল b⁴b বিয়োগ করলে 1 হয়। তাহলে 1টা আর লেখার খুব একটা প্রয়োজন হয় না, যদি লিখতে চান তাহলে লিখতে পারেন 1। তো এই লাইন থেকে আমি লিখতে পারি 2b ইকুয়াল b⁴b। এখন b⁴b লেখার পর একটা জিনিস আপনারা খেয়াল করছি যে পাওয়ার কিন্তু দুইটা একই হয়ে গেছে, অর্থাৎ দুইটা পাওয়ারই সমান হয়ে গেছে। একটু খেয়াল করে দেখতে পাবেন যে দুইটা পাওয়ারই সমান। এখন আমরা যে সূত্র করছিলাম যে কোনো একটা ক্ষেত্রে যদি x b ইকুয়াল x a হয়, তো এটা a বেজ একই পাওয়ার সমান হবে। আবার যদি এরকম হয় যে a⁴x ইকুয়াল b⁴x পাওয়ার একই, তাহলে বেজও সমান হয়, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি b = 2, আর b = 2 যখনই পেয়ে যাচ্ছি তখন a = 2b, এটাও লিখে দিতে পারি a = 2b, অর্থাৎ b এর মানটা বসাই দিলে 4, অর্থাৎ a আর b এর মানটা হচ্ছে 4, a 4 আর b 2, এটাই কিন্তু অ্যানসার। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে টাইপ 2 নিয়ে। ততক্ষণ সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।